স্যার লাইসেন্স আছে আমাদের, বাট হচ্ছে আপডেটটা করা হয়নি এখনো। প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে আপনারা লাইসেন্স নবায়ন করেননি। যে কোনো ব্যক্তি যদি এই ধরনের সরকারি আদেশ বা বিধিবিধান লঙ্ঘন করেন, সেক্ষেত্রে 31 ধারার শাস্তি হচ্ছে অন্যদিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 25,000 টাকা নিম্নে নয় দণ্ডিত হবে। হ্যাঁ, বিএসটি থেকে আসছি মোবাইল কোড নিয়ে। আপনাদের বিএসটির লাইসেন্সটা দেখাবেন। ওরা তো রাখেন না, ঝুলে রাখছে শুধু ট্রেড লাইসেন্সটা, বিন আছে টিন আছে। বিএসটির পার্টটা বুঝতে পারছেন না? আপনার বিএসটি লাইসেন্স আগে ছিল আর কি। স্যার লাইসেন্স আছে আমাদের, বাট হচ্ছে আপডেটটা করা হয়নি এখনো, চলমান আছে। লাইসেন্স কবে শেষ হয়েছে? কয় তারিখ শেষ হয়েছে? কপিটা দেখাতে বলছি কপিটা না, দেখান, আপনাদের আমরা কপি তারপর যা দেখেন। বুঝো সেটা আমরা বুঝে নেব। আচ্ছা, আমি আমাদের কপি কাছে তো জানছি। মেসেজ আছে, কপিটা দেখ। আর আপনারা কি রিনিউয়ালের জন্য আবেদন করেছেন কিনা? বললো না, চলমান আছে। এখনো চলো, কোনো আবেদন করেন। তো না আবেদন করেছেন কিনা এটা হচ্ছে তো। আপনি লাইসেন্স কপিটা আনেন আগে, ওইটা অফিসে আছে আমাদের। অফিসে ফোন দেন। এটা ছবিটা দেখেন, আমাদেরকে লাইসেন্সের কপিটা দেখেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই খিলগাঁও থেকে বলছিলাম। ভাই ওই যে বিএসটি এর যে লাইসেন্সটা আছে ওইটা কি আপডেট করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। জামিল স্যার বললো যে এখনো করা হয় নাই। আচ্ছা, ওইটার একটু কপিটা একটু দিবেন বিএসটি এর লাইসেন্সের। না, ওইটা পাচ্ছি না ভাইয়া। একটু একটু ছবিটা একটু একটু ছবিটা একটু পাঠান। আচ্ছা, আপনারা তো ভোগ আমাদের একটা রিনাউন্ড প্রতিষ্ঠান, বাংলাদেশের অনেক মানুষই আপনার ভোগের কাছ থেকে কেনাকাটা করে। তো আমরা আজকে বিএসটি থেকে আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে এসেছি। আসার পর আপনি জনাব মুন্না তালুকদার, আউটলেট ম্যানেজার, ভোগ বাই প্রিন্স, ব্লক সি, খিলগাঁও, ঢাকা। আমরা এসে যেটি পেয়েছি সেটি হচ্ছে বিএসটি এর বাধ্যতামূলক পণ্য কালার ফাস্টনেস রেটিং অফ টেক্সটাইলস পণ্যের সিএম লাইসেন্স নবায়ন ব্যতীত বিক্রয়, বিতরণ ও বাজারজাত করছেন। অ্যাকচুয়ালি আপনারা যে লাইসেন্সটি করেছেন এটি 24 সালেই শেষ হয়ে গেছে। প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে আপনারা লাইসেন্স নবায়ন করেননি এবং নবায়নের আবেদন পর্যন্ত আমরা পাইনি এখন পর্যন্ত। যেটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 31 ধারায় অপরাধ আমলে নেওয়া হয়েছে, যেটি আমাদের বিজ্ঞ প্রসিকিউটর সাহেব সাবমিট করেছেন। তো আমাদের এই অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018-তে 31 ধারায় যেটি বলা আছে যে কোনো ব্যক্তি যদি এই ধরনের সরকারি আদেশ বা বিধিবিধান লঙ্ঘন করেন, সেক্ষেত্রে 31 ধারার শাস্তি হচ্ছে অন্যদিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 25,000 টাকা নিম্নে নয় দণ্ডিত হবেন। তো আমরা যেহেতু প্রথমবার আপনার এখানে এসেছি, আমরা 25,000 টাকা যেটি সর্বনিম্ন আমাদের দণ্ড, আমরা আমরা সেইভাবে দণ্ডিত করলাম। 25,000 টাকা জরিমানা ঘোষণা করছি অনাদায়ে। 15 দিনের কারাদণ্ড। দ্রুত তাৎক্ষণিকভাবে আমাদের এই জরিমানা টাকাটি পরিশোধ করলে আমরা মামলা এখানে নিষ্পত্তি করে দেবো। ধন্যবাদ আপনাকে।